আমার নাটকের ক্ষেত্রে ক্যারিয়ার টার্নিং যে নাটকটা ছিল সেটি হচ্ছে বড় ছেলে। আরে হায় হায়! এটা কি ঘটে গেল? বিয়ের দাবিতে বাপ্পির বাসার নিচে ভক্ত, অতঃপর কি হলো? এই প্রজন্মের তরুণদের কাছে তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ সবখানেই নিজ গুণে দক্ষতার উদাহরণ দেখিয়ে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি বড় পর্দাতেও নাম লিখিয়েছেন মেহজাবিন চৌধুরী। এক অনুষ্ঠানে গিয়ে নিজের কাজ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। কোনো কাজ যখন সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পায় তখন কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, দর্শক একটা দেখে তখন অবশ্যই আমার ভালো লাগে, কারণ দর্শকদের জন্যই আমরা কাজ করি। তারপরেও আমি বলবো, আমার নাটকের ক্ষেত্রে ক্যারিয়ার টার্নিং যে নাটকটা ছিল সেটি হচ্ছে বড় ছেলে, যেটা নিয়ে দেশে তুমুল আলোচনা হয়েছিল এবং সবাই পছন্দ করেছিল। আমাকে নতুন ভাবে দর্শক দেখতে পেয়েছিল এবং আমাকে নিয়ে ওই সময় অনেক আলোচনা হয়েছিল। আমার বলতেই হবে, ওই দিন থেকে আমার ক্যারিয়ার একটা স্টেপ উপরে চলে গিয়েছে। সেটা অবশ্যই সবসময় আমার খুব পছন্দের তালিকায় উপরে থাকবে। ব্যক্তিগত পছন্দের তালিকায় আছে ভিকি জাহেদের চিরকাল আজ। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। এটা ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং প্রিয় কাজ ছিল আমার জন্য। আজকের মেহজাবিন হয়ে ওঠার পেছনের গল্পটিও বলেন মেহজাবিন। তার মতে, আমার কখনোই অভিনেত্রী হওয়ার প্ল্যান ছিল না। দেশে ফেরার পর লাক্স চ্যানেলে সুপারস্টারে যাই, যাওয়ার পর দেখি কত দূরে যেতে পারি। পাশাপাশি দেশে যেহেতু কোনো বন্ধু ছিল না, আমার মনে হয়েছে এখানে অনেক মেয়ে আছে, হয়তো একজন দুজন বন্ধু হতে পারে। ধারণা ছিল না এটাতে আমি জিতে যাব। পাশাপাশি চট্টগ্রাম থেকে ঢাকায় আসাটাও চ্যালেঞ্জিং ছিল। আম্মুকে শর্ত দিয়েছিলাম, প্রতিযোগিতার ব্যাপারে ঢাকার আত্মীয় স্বজনদের বলা যাবে না, কারণ যদি আমি হেরে যাই তাহলে খুবই লজ্জা পাবো। আমি একেবারেই কাউকে বলতে দেইনি। যাই হোক, ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। অনেকদিন কোনো নতুন চলচ্চিত্রে দেখা যায় না তাকে। শোনা যাচ্ছিল অপারেশন জ্যাকপট সিনেমায় দেখা যাবে এ নায়ককে, কিন্তু শেষ মুহূর্তে সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পাশাপাশি তার শুটিং শেষ হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের মুক্তি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এত কিছুর মাঝেই ঈদ উপলক্ষে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বর্তমান প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সেখানে হাজির হয়ে নিজের ব্যক্তি জীবনের নানান তথ্য জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে অভিনেতা বাপ্পি চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, তাকে কখনো কোনো ভক্ত ফোন করে বিয়ে করতে হবে, না হলে মরে যাব, এমন দাবি করেছিলেন কিনা। জবাবে এ নায়ক বলেন, অলরেডি একজন পেয়েছি। ক্লাস 9-এ পড়তো মেয়েটি, 2-4 বছর আগের কথা। বাপ্পি চৌধুরী বলেন, একবার ক্যামেরার সামনে বিয়ে নিয়ে কথা বলেছিলাম, তো ওই মেয়েটি ফেসবুকে একটি ভিডিও ছেড়েছিল, আমি মরে যাব তুই যদি বিয়ে করিস। আর পরদিন তো বাসার নিচে চলে আসছিল মেয়েটি, সঙ্গে ওর বাবাও ছিল। কিছুটা ভয় পেয়েছিলাম। ওই দিনের ঘটনা কিভাবে সামলেছেন এই অভিনেতা সেটিও জানিয়েছেন। বাপ্পি চৌধুরী বলেন, ওই মেয়ের সঙ্গে কথা বলেছি আমি। তার বাবা আমাকে অনুরোধ করে বলেছিলেন, তুমি 2-1 দিন কথা বলো, তারপরে সব ম্যানেজ করে নেব। এরপর ওই মেয়ের সঙ্গে 1 সপ্তাহের মতো কথা বলেছি, তারপর ধীরে ধীরে সামলে নিয়েছি বিষয়টি। বর্তমানে সিঙ্গেল কিনা এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পি বলেন, অবশ্যই সিঙ্গেল, কারণ বাপ্পি এখনো বিয়ে করেনি। বিয়ে না করা পর্যন্ত একজন ছেলে সিঙ্গেল হইতে থাকে। আর প্রেমের ব্যাপারে এ ঢালিউড শিল্পী বলেন, প্রেম করেছেন তবে সিনেমায়।